আর একটা যোধপুরের মহারাজার ব্যক্তিগত ডাকোটা DC-3 যোধপুরের মহারাজার ব্যক্তিগত প্লেন সে উপহার দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। এটাও তো জানি না স্যার আমরা। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কোনো আধুনিক প্লেন চাইনি, ফাইটার চাইনি, বোম্বার চাইলে এইসব চাইনি। আমরা চেয়েছি এমন কোনো প্লেন দাও যেগুলা বাংলাদেশের বা ইস্ট পাকিস্তানের মাঠে ঘাটে ল্যান্ড করতে পারে। বলেন স্যার প্লিজ। হ্যাঁ, কি ধরনের প্লেন চাইলেন, কি চাইলেন? আমাদের ছোট ছোট প্লেন যেগুলো ট্রেনিং করে। কি নাম স্যার এগুলোর, মানে কি? একটা হলো এলিভেট 3 হেলিকপ্টার, তিলোরা। একটা অটার, এটা কানাডিয়ান, ওইটা আমাদের শস্য খেতে ওষুধ ছড়ায়, ওকে, সেই রকম একটা প্লেন। হ্যাঁ হ্যাঁ। আর একটা যোধপুরের মহারাজার ব্যক্তিগত ডাকোটা DC-3 যোধপুরের মহারাজার ব্যক্তিগত প্লেন সে উপহার দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। এটাও তো জানি না স্যার আমরা। হ্যাঁ, যোধপুরের মহারাজার নাতি নাতি আছে স্যার, আইসা সম্মান দেখায় না? জানি না, উনি তার প্লেনটা উপহার দিয়েছে। ওই প্লেনটা এখানে নিয়ে আসছিল, তো আমরা পরে ওইটাতে যুদ্ধে যায়নি। কারণটা হলো ওটা যদি ঢাকায় বম্বিংয়ে আসে, অ্যান্টি এয়ারক্রাফট গানের অ্যাটাকে ওটা ফিরতে পারবে না। তখন ওইটা ফোর্সড হবে, ফোর্স ল্যান্ডিং করার জন্য। আচ্ছা, ওইটা করার সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাড পজিশন। কারেক্ট। সেই জন্যে ওইটাকে জেনারেল ওসমানীকে ডিসপোজ করা হলো। উনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো ভিজিট করতেন এটা দিয়ে। হ্যাঁ, আর এইদিকে হেলিকপ্টার পাইলট শর্টেজ হয়ে যাওয়ায় আমাকে আবার ওইখান থেকে ডাকোটার থেকে হেলিকপ্টারে পাঠিয়ে দিল। আচ্ছা, হেলিকপ্টার আমি কোনোদিন ফ্লাই করিনি, এই শিখতে হলো। তো হ্যাঁ, তার মানে স্যার যোধপুরের রাজার যে বিমানটা, which is a Dakota 3, DC-3 Dakota, সেটা ব্যবহার হতো আমাদের জেনারেল ওসমানী, তাকে মুভমেন্ট করানোর জন্য বিভিন্ন মুক্তিযোদ্ধাদের রাইট। পরবর্তীতে আপনি হেলিকপ্টারটা মুভ করা শুরু করলেন। আমাকে হেলিকপ্টারে, বিকজ হেলিকপ্টার পাইলট শর্টেজ, রাইট। আর আক্রমণ করা হলো অটার দিয়ে। হেলিকপ্টারও অ্যাটাক করেছে। ওকে, মানে প্রথম আক্রমণ কোন কোন এয়ারক্রাফট দিয়ে করা হলো? ওই দুইটা দিয়ে, হেলিকপ্টার দিয়ে ঢাকাতে, ওকে, আর ওয়াটার প্লেন দিয়ে চিটাগংয়ে। আমাদের টার্গেট ছিল অ্যাভিয়েশন ফিউল ডাম্প পুড়িয়ে দেওয়া।